কালনার হাটকালনা পঞ্চায়েতের চরম উত্তেজনা। পানীয় জলের দাবিতে পঞ্চায়েত দপ্তরের গেট আটকে বিক্ষোভ দেখালেন কয়েক ডজন পরিবার। হাতে বালতি আর বিকল সাবমার্সিবলের যন্ত্রাংশ। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের শ্যামগঞ্জ পাড়া পলিটেকনিক কলেজের ঠিক পিছনের এই এলাকায় প্রায় ২৮টি পরিবারের বসবাস। অভিযোগ, গত ৩ দিন ধরে এলাকায় পানীয় জলের হাহাকার চলছে। একটি মাত্র সাবমার্সিবল পাম্প ছিল ভরসা, কিন্তু গত ৩ দিন আগে সেটি বিকল হয়ে পড়ে। এলাকাবাসীদের দাবি, কলটি খারাপ হয়ে পড়ায় পঞ্চায়েতকে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে বৃহস্পতিবার ধৈর্যের বাঁধ ভাঙে গ্রামবাসীদের। আজ সকালে এলাকার মহিলারা হাতে বালতি এবং ওই খারাপ সাবমার্সিবলের কিছু অংশ নিয়ে সরাসরি হাটকালনা পঞ্চায়েত অফিসের সামনে পৌঁছে যান। গেট আটকে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাদের স্পষ্ট দাবি, যতক্ষণ না পানীয় জলের ব্যবস্থা হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে। আমাদের ওখানে জলের সমস্যা কতদিন ধরে সমস্যা, যে ওখানে আমরা যে মানুষজন থাকি সেটা গণ্যই করে না। আজকে ৪-৫ দিন হয়ে গেছে, ৪-৫ দিন হয়ে গেছে ওখানে জলের এত সমস্যা। অন্যের বাড়িতে জল বসে সেখানে একটা নোংরা দেখায়, অন্যের বাড়িতে জল দেখাচ্ছি। আচ্ছা, আজ যাবো কাল যাবো বলে এরা যাচ্ছেই না। আমাদের সান্ত্বনা দিয়ে রেখেছে যে যাবো যাবো, কিন্তু এরা যাচ্ছেই না। আমরা লিখিত দরখাস্ত দিয়েছি পরশুদিন দিয়েছি, আজকে 3 দিন হয়ে গেছে, তবুও তাদের যাওয়ার নামগন্ধ নেই। একটা সাবমার্সিবল মোটর দিয়েছে, সাবমার্সিবল মোটরটা 2 দিন বাদে বাদে খারাপ হয়, 2 দিন বাদে বাদে খারাপ হয়। তারা শুধু বলে নিজেরা করে না, আর আমরা নিজেরাও ঠিক করেছিলাম। সদস্য বলছে তোমরা নিজেরা ঠিক করে নাও, তাহলে আমাদের মোটরটা দিক, আমরা নিজেরা ঠিক করে নেবো। মোটরটা আমরা অনেক কবার ঠিক করেছি নিজেদের করে। আর পঞ্চায়েত শুধু বলছে আমরা দেখছি যাচ্ছি দেখছি, আমরা যদি থাকি কোনো গণ্যই করে না। একটু ঘুরে গিয়ে দেখে কি অবস্থা থাকে। 28টা ফ্যামিলি ওখান থেকে জল কি নাম আপনার? তোমরা টাকা ঠিক করে নাও, টাকা তুলে। আমার নাম শিল্পী হালদার। এই ঘটনা প্রসঙ্গে হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল জানান ভিন্ন কথা। তিনি বলেন, ওরা হুট করে এসে অঞ্চলের গেটে তালা দিয়ে দিয়েছে, হুট করে এসে এরকম ঝোড় ঝামেলা করছে, মানে কিছু না জানি না। এখন আমি শুনতে পাচ্ছি ওরা ওদের সেই কল, জলের কল যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। তো কালকে আমি ছিলাম না, কালকে আমাদের এখানে প্রার্থী এসেছিলো, প্রার্থীর সাথে বলেছি। তো কারো কাছে হয়তো একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে গেছে অফিসিয়ালভাবে। তো কালকে জমা দিয়ে আজকেই তো হুট করে আমাদের পক্ষে সম্ভব না যে কলটা সারাই করে দেওয়া বা নতুন করে বসানো। তো আর হুট করে অ্যাপ্লিকেশন জমা দিয়ে একদিনের মধ্যে তো সম্ভব না সব কিছু করা। ওদের ওইখানে আমি এখন যা শুনছি যে জলের পাম্পটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেটা সারাই করে দেওয়া। সবটাই তো করতে হবে আমাদের। কোনটা আগে প্রায়োরিটি? অবশ্যই মানুষের জীবন আগে, কিন্তু সেটা তো আমাদেরও টাইম দিতে হবে, দিনার দিন তো হয় না। ওরা যদি কালকে বিকেলবেলায় এসে জমা দিয়ে থাকে, আমাদের পক্ষে তো হুট করেই সম্ভব না। অবশেষে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত কল সরানোর লিখিত আশ্বাস মেলার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এলাকাবাসীরা বিক্ষোভ তুলে নেন। তবে 3 দিন ধরে জলের অভাবে নাজেহাল হওয়া সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু এখনো মেটেনি। হাটকালনা পঞ্চায়েতের মধ্যে পড়ে? হাটকালনা পঞ্চায়েত। আচ্ছা, দিয়ে কত পরিবার জল পাচ্ছেন না আপনারা? 28টা ফ্যামিলি জল পাচ্ছি না। আচ্ছা, দিয়ে তারপরে আজকে এখানে কি আটকে দিয়েছিলেন পঞ্চায়েতের? হ্যাঁ, পঞ্চায়েতে আমরা জলের জন্য ইসে করেছি, আন্দোলন করেছি। গেট কি আটকে দিয়েছিলেন পঞ্চায়েতে? কবে আপনারা লিখিত দরখাস্ত জমা দিয়েছিলেন এখানে? আচ্ছা, দিয়ে তারপরে সারাই হয়নি? না, সারাই হয়নি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আরে